নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি, ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য নীলেশ্বর বাবুর চাকর। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, নীলেশ্বর বাবুর চাকর। আমার মতো অতি সাধারণ মানুষদের একটা নিজস্ব সাদামাটা পৃথিবী থাকে, কিন্তু সেই অতি সাধারণ পৃথিবীর মধ্যে যে কটা চেনা মানুষ থাকে, তার মধ্যে দু একজন এমন হয় যারা সাধারণ হয়েও সাধারণ নয়, যাদের বাইরেটা তুচ্ছ নগণ্য, অনেকটা পরিত্যক্ত জীর্ণ প্রাচীন বাড়ির মতো, কিন্তু তার নিষ্পলক নিস্তব্ধ চোখের দৃষ্টির অন্তরালে একরাশ কালো কালো অন্ধকার জট পাকিয়ে থাকে। সেই কালো কালো জট পাকানো অন্ধকারময় মরীচিকার পিছু করতে করতে কখন যে তারা চেনা থেকে অচেনা হয়ে যায়, তা তারা নিজেরাই ঠাউর করতে পারে না। আর তখন তারা এই অভিশপ্ত আলেয়ার ইশারা মতো নিজেকে চেনা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে নিজেদের ভিতরেই একটা অভিশপ্ত রহস্যময় জগৎ গড়ে তোলে। নীলেশ্বর বাড়ুজ্যে ঠিক এই ধরনেরই মানুষ ছিলেন। লোকে বলে উনি নাকি জীবনের একটা পর্যায়ের পর বদ্ধ পাগল হয়ে যান। যখন উনি সুস্থ ছিলেন তখন ওনার বই পড়ার খুব শখ ছিল। সবাই বলে পড়ে পড়েই উনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। জীবনের একটা সময়ে উনি ভীষণ একা হয়ে পড়েন। ঠিক তখনই বইকে আঁকড়ে ধরেন নিঃস্বার্থ বন্ধুর মতো। নীলেশ্বর বাড়ুজ্যে ছিলেন জমিদার বিশ্বেশ্বর বাড়ুজ্যের একমাত্র বংশধর, কিন্তু প্রথম থেকেই জমিদারিতে তার এতটুকু মন ছিল না। এমনিতেও জমিদারির জাঁকজমক আভিজাত্য অনেক দিন আগেই ফিকে হয়ে গিয়েছিল, তা সে নীলেশ্বর বাবুর দাদুর আমলেই। বিশ্বেশ্বর বাড়ুজ্যের মৃত্যুর পর জমিদারির পাঠও একেবারে উঠে গেল। যতটুকু জমানো ছিল তা দিয়েই নীলেশ্বরের সংসার চলত। সংসার বলতে নীলেশ্বরবাবু, তার স্ত্রী মোহিনী দেবী ও চাকর বটকৃষ্ণ। নীলেশ্বরবাবুর কোনো সন্তান ছিল না, তাই তেনার স্ত্রী মারা যাবার পর একেবারে তিনি একা হয়ে পড়েন। ধীরে ধীরে সব কিছু ভুলে বইয়ের মধ্যে ডুবে যেতে থাকেন তিনি। জমানো টাকায় দেশ বিদেশ থেকে বিভিন্ন ভাষার বই ডাকের মাধ্যমে আনিয়ে সারা দিন তাতে মুখ গুঁজে কাটিয়ে দিতেন। এমনিতেই খুব পণ্ডিত মানুষ ছিলেন নীলেশ্বরবাবু। বই পড়ার নেশা আগেই ছিল তার, তবে স্ত্রীর মৃত্যুর পর সেই নেশা মাত্রা ছাড়ালো। স্নান খাওয়া ভুলে সারাক্ষণ মোটা মোটা বইগুলোতে মুখ ডুবিয়ে পড়ে থাকতেন। তবে চাকর বটকৃষ্ণ সব কিছুই তেনার মুখের কাছে জগিয়ে দিতেন। সকালে ত্রিফলার জল থেকে শুরু করে রাতে আরাম কেদারায় শুয়ে তামাক খাওয়ার হুঁকোটা পর্যন্ত। এমনকি মাঝে মধ্যে পোস্ট অফিস থেকে ডাকে আসা বইয়ের খোঁজ নিতে যাওয়ার সময় বাইরের চটিজোড়াও বটকৃষ্ণ নীলেশ্বরবাবুর পায়ের কাছে এগিয়ে দিতেন। এইভাবেই ধীরে ধীরে চাকর বটকৃষ্ণ নীলেশ্বরবাবুকে জমিদার বাড়ির মস্ত দেয়াল ঘড়িটার মতো অকেজো করে দিয়েছিল।
নীলেশ্বরবাবুর সবসময়ের একটা কাজের লোক ছিল বলে তাই তিনি অকেজো হয়ে গিয়েছিলেন। আর ঘড়িটা অকেজো হয়েছিল তার দম দেওয়ার লোক ছিল না বলে। এতে অবশ্য কারোরই কোনো অসুবিধা ছিল না, কারণ নীলেশ্বরবাবুর কাছে বটকৃষ্ণই ছিল ঘড়ির অ্যালার্মের মতো। কারণ বটকৃষ্ণর ডাকেই তেনার সকাল হতো। আর বটকৃষ্ণ যদি কোনো দিন বেলা 11টাতেও তাকে ঘুম থেকে ডাকতেন, তবুও নীলেশ্বরবাবুর মনে হতো সবে সকাল। আর যখন বটকৃষ্ণ নীলেশ্বরবাবুকে খুব জোর করে স্নান করতে পাঠাতেন, তখনই তেনার মনে হতো বেলা 12টা বাজল। তা সে যতই বেলা হোক না কেন। তবে বটকৃষ্ণের এই জোর জবরদস্তি করে স্নান করানো, ঠিক সময় খাওয়ানো, সময় মতো ঘুমোতে যেতে বলা নীলেশ্বরবাবুর কেমন একটা বিরক্তি বোধ হতে লাগলো। মনে হতো বটকৃষ্ণ যেন চাকর হয়ে মনিবের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তাই মাঝে মাঝে বুড়ো নীলেশ্বরবাবু হাতের লাঠি উঁচিয়ে বটকৃষ্ণকে মারতে পর্যন্ত তেড়ে যেত, আর দাঁত খিঁচিয়ে বলতো, দূর হ আমার বাড়ি থেকে, হতচ্ছাড়া চাকর কোথাকার থেকে এসছে। আর একবার যদি আমার পেছনে খিটখিট করিস, তাহলে তোর মুখে লাথি মেরে তাড়িয়ে দেব। এত লোকের মরণ হয় আর তুই মরতে পারিস না? মর মর বলছি, মর। এই সব বলতে বলতে নীলেশ্বরবাবু যখন হাঁপিয়ে যেতেন, তখন মাথাটা নিচু করে নীলেশ্বরবাবুর দিকে পিটপিট করে তাকিয়ে জল ভর্তি কাঁসার গ্লাসটা এগিয়ে দিত সেই বটকৃষ্ণই। আর জল খেয়ে বাধ্য শিশুর মতো নীলেশ্বর বাড়ুজ্যে স্নানে যেতেন কিংবা শুতে চলে যেতেন। এইভাবেই বেশ দিন কেটে যাচ্ছিল। কিন্তু নীলেশ্বরবাবু বোধহয় সারা জীবনে যে কটা পূর্ণ করেছিলেন, তার ফল ভগবান তাকে এ জীবনেই দিয়ে দিলেন। নীলেশ্বরবাবুর মনোকামনা পূর্ণ হল। তেনার সবচেয়ে বড় চক্ষুশূল তার চাকর বটকৃষ্ণ 3 দিনের জ্বরে মারা গেল। সকালে পাড়ার লোকজন এসে বটকৃষ্ণের সৎকার করার জন্য যখন কাঠ কাটছিল, তখন নীলেশ্বরবাবু বারান্দার সিঁড়িতে বসে একটা পায়ের ওপর আর একটা পা তুলে নাচাতে নাচাতে উঠোনে রাখা বটকৃষ্ণের মরাটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছিল, বেশ হয়েছে, আপদটা মরেছে। খুব আমাকে বলা হতো, এখন নিজেই কেমন হাঁ করে পড়ে আছে দেখো। কিন্তু সকাল থেকে বেলা যত গড়াতে লাগলো, নীলেশ্বরবাবু ততই অনুভব করতে লাগলেন বটকৃষ্ণ তার জীবনে কতটা দরকারি ছিল। ধীরে ধীরে সূর্য ডোবার সাথে সাথে একটু একটু করে ফ্যাকাশে অন্ধকারের মতো বটকৃষ্ণের অভাবটাও নীলেশ্বরবাবুর অলস অগোছালো জীবনটাতে চেপে বসতে লাগল। ঠিক অন্ধকার নামার মুখে বটকৃষ্ণের অসার নির্জীব দেহটা খাটিয়ায় তুলে পাড়ার ছেলেরা চাপা স্বরে বলহরি হরিবোল, বলহরি হরিবোল দিতে দিতে নীলেশ্বরবাবুর ঘুটঘুটে অন্ধকার জমিদার বাড়িটা ছেড়ে শ্মশানের দিকে এগিয়ে চলল। বুড়ো নীলেশ্বরবাবুও তাদের পিছন পিছন চলল, একা, একদম একা। কিন্তু তার মনের ভিতর একটা মস্ত কোলাহল আর হাজার হাজার স্মৃতি প্রশ্নরা ধীরে ধীরে ভিড় করছিল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, বটকৃষ্ণ বেঁচে থাকাকালীন তিনি তার উপস্থিতি টেরই পাননি, কিংবা যখনই এক মুহূর্তের জন্য
তাকে চোখের সামনে দেখেছেন তখনই তিনি বিরক্ত বোধ করেছেন। তবে তবে আজ কেন তার অভাব তিনি এতটা অনুভব করছেন? কেন তার মনে হচ্ছে বটকৃষ্ণ নেই বলে বারদালানের লণ্ঠনটা পর্যন্ত অন্ধকারে মুখ ঢেকেছে? ভর সন্ধেবেলা বুড়ো নীলেশ্বর বাড়ুজ্জে শ্মশানে চলেছে, তবুও কেউ কেন বলছে না, কর্তা আপনি যাবেন নে কর্তা, এই বয়সে ভর সন্ধেবেলা কেউ শ্মশানে যায় নাকি? আপনি যাবেন নে, ঘরকে চলুন। নীলেশ্বরবাবু মহাপণ্ডিত মানুষ, তাই এই কথাটা বুঝতে তার এক মুহূর্ত দেরি হলো না যে তার স্ত্রী মোহিনী দেবী যখন মারা যান তখন তিনি মন থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। নিজেকে ভীষণ একা মনে হয়েছিল। সেটা ছিল নীলেশ্বরবাবুর ভালোবাসা তার স্ত্রীর প্রতি। মোহিনী দেবী ছিলেন নীলেশ্বরবাবুর মনের প্রাণের একান্ত আপন, কিন্তু বটকৃষ্ণ হল তার বুড়ো কান দুটোর ও তার প্রাচীন অলস দেহটার একান্ত অভ্যাস ও চাহিদা। সেটা নীলেশ্বরবাবু এই কয়েক ঘন্টার মধ্যে বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গঙ্গার পাড়ে শ্মশান, শ্মশানের উঁচু বাঁধটার কোলে প্রাচীন বটগাছটার গোড়ায় অন্ধকারের মধ্যেই নীলেশ্বরবাবু বসে রইলেন। আর কিছুটা দূরেই গঙ্গার পাড়ে চিতা সাজিয়ে বটকৃষ্ণর দেহটাতে আগুন দেওয়া হলো। হয়তো কেউ লক্ষ্যই করেনি, কিন্তু যদি কেউ লক্ষ্য করত, চিতার আগুনের লালচে আলো এসে পড়েছিল নীলেশ্বরবাবুর মুখের ওপর, তাহলে সেই ধোঁয়াটে লালচে আলোয় দেখতে পেত নীলেশ্বরবাবুর ঘোলাটে চোখ দুটো জলে চিকচিক করছে। কিন্তু কি একটা ভেবে চোখের জল গড়িয়ে পড়ছে না। কিছুক্ষণ বসার পর বুড়ো নীলেশ্বর বাড়ুজ্জে বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে ফিরে চলতে লাগলেন। দুপা এগোবার পর শেষবারের মতো আর একবার বটকৃষ্ণকে দেখবার জন্য তিনি জ্বলন্ত চিতাটার দিকে ফিরে তাকালেন। কিন্তু চিতাটার দিকে তাকাতেই তিনি হতবম্ব হয়ে গেলেন। তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। তিনি দেখলেন জ্বলন্ত চিতাটার ওপর বটকৃষ্ণের জ্বলন্ত শরীরটা উঠে বসেছে এবং দুহাত দিয়ে ঘষে ঘষে গা থেকে আগুন ঝাড়াচ্ছে। তারপর ধীরে ধীরে যেমনভাবে মানুষ ঘুম থেকে উঠে পালঙ্ক থেকে নেমে আসে, ঠিক সেইভাবেই বটকৃষ্ণের জ্বলন্ত শরীরটা চিতা থেকে নেমে আসছে। নীলেশ্বরবাবুর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার ঘাপ। তিনি তার নিষ্ফলক দুটো চোখের দৃষ্টি চিতার দুপাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর ওপরে ফেললেন, যারা মরা পোড়াচ্ছিল। কিন্তু কি অদ্ভুত, পাড়ার ছেলেগুলো একেবারে নির্বিকার। তারা আগে যেমনভাবে মরা পোড়াচ্ছিল ঠিক সেইভাবেই মরা পুড়িয়ে চলেছে। তারা যেন দেখতেই পাচ্ছে না চিতার মধ্যে বটকৃষ্ণর দেহটা আর নেই। বটকৃষ্ণের জ্বলন্ত দেহটা একটু একটু করে আগুন ঝাড়াতে ঝাড়াতে নীলেশ্বর বাবুর দিকে এগিয়ে আসছে। নীলেশ্বরবাবু
আতঙ্কে আর ভয়ে কাঠ পাকিয়ে দাঁড়িয়ে আছেন। তার গলা থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। পা দুটো যেন রাস্তার সাথে আটকে গেছে। দেখতে দেখতে বটকৃষ্ণ নীলেশ্বর বাবুর সামনে এসে দাঁড়ালো এবং সেই গা ছমছমে অভিশপ্ত অন্ধকারের নীরবতাকে ভেদ করে সে বলে উঠল, কর্তা, আপনার কি খেয়ে দে কাজ নেই? এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আপনি আবার শ্মশানে এসেছেন? বলি হারিয়ে যাই আপনার বিবেচনা। চলেন দেখি, চলেন, ঘরকে চলেন। বলেই বটকৃষ্ণ নীলেশ্বরবাবুর হাতটা ধরে বাড়ির দিকে এগিয়ে চলল, চাপা স্বরে গজগজ করতে করতে। একে রাতের বেলা চোখে ভালো দেখেন না, বুড়োর বাতি কম নয়। পড়ে হাত পা ভাঙলি পারে আমাকেই তো গুমুত করতে হবে। চলেন দেখি, সাবধানে, আমায় ধরে ধরে চলেন। নীলেশ্বরবাবু মন্ত্রমুগ্ধের মতো মৃত বটকৃষ্ণের হাত ধরে চলতে লাগলেন। কিন্তু কিছুটা যাওয়ার পরেই শ্মশানের হরিবোল আওয়াজটা কানে আসতেই নীলেশ্বরবাবুর ঘোরটা কেটে গেল। তিনি এক ঝটকায় বটকৃষ্ণের হাত থেকে নিজের হাতটা ছিনিয়ে নিয়ে ভয়ে কাঁপা কাঁপা স্বরে বললেন, কে কে তুই? কে কে তুই? আপনার কি হয়েছে বলেন দেখি কর্তা? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি বটকৃষ্ণ। আপনি আমারে চিনতে পারছেন না? আপনার কি হয়েছে বলেন দেখি? নীলেশ্বরবাবু ভয়ে আরও কুঁকড়ে গেলেন। শরীরের সমস্ত শক্তি জিভে এনে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কিন্তু কিন্তু তুই তো। তাকে শেষ করতে না দিয়েই বটকৃষ্ণ বলল, মরিসি, আমি জানি তো আমি মরিসি, কিন্তু উদ্ধার হতে পারিনি। এই এই আপনার জন্যই ভেবেছিনু মরে বেঁচে গেনু। খিটখিটে বুড়োটার হাত থেকে তোড়ে গিয়ে ওই গঙ্গার পারে নিম গাছটাতে থাকবো আর গঙ্গার ফুরফুরে হাওয়া খাবো। কিন্তু তা হবার কি আর জো আছে? আপনার ওই দুখান চোখে জল দেখি আমি আর থাকতে পারলুম নিজে কর্তা। মরিসি তো কি হবে, আমি আপনাকে ছেড়ে কোথাওটি নড়ছি নে। সীতার ওই জ্বলন্ত আগুন ছুঁয়ে শপথ করিছি, বুড়ো যতদিন না মরতিছে আমিও বুড়োকে ছেড়ে কোথাওটি যাব নি। এই সব শুনতে শুনতে নীলেশ্বরবাবু বটকৃষ্ণের হাত ধরে বাড়ির দিকে বশীভূতের মতো এগিয়ে চললেন। বুড়ো নীলেশ্বর বাড়ুজ্যে সেই ভুতুড়ে বটকৃষ্ণকে দেখে যেমন আতঙ্কিত হয়েছিল, মনে হয় ঠিক তেমনই তার বুকের এক কোণে কিছুটা আহ্লাদও জমা হয়েছিল। আর তাই যদি না হতো, তাহলে কি আর ভুতুড়ে বটকৃষ্ণের হাত ধরে নড়বড় করে চলতে চলতে তিনি কি আর বলতেন, আরে বাবা, একটু আসতে চ না, আমি পড়ে যাব যে। গিয়ে পরে একটু গরম জল করে দিস তো, গাটা একটু ধুয়ে নেব। শ্মশান বলে কথা, ছোঁয়াছুঁই বলেও তো একটা ব্যাপার আছে নাকি? কি বল বটো? তারপর থেকে তিনি একদম ঘরবন্দি হয়ে গেলেন। ঘর থেকে একদম বেরোতেন না। দিনের বেলা সেই জমিদার বাড়ি নিস্তব্ধ থাকলেও রাতের বেলা সেই বাড়ির পাশ দিয়ে যারা যেত তারা অনেকেই নীলেশ্বর বাবুকে বটকৃষ্ণের সাথে কথা বলতে শুনেছেন। কই রে বটো, তোর হলো? আমার মাথাটা একটু ধরেছে, একটু টিপে দে তো। কখনো বা
দরকারি বই খুঁজে না পেয়ে বটকৃষ্ণের ওপর চেঁচাতে শুনেছেন। আবার কিছুক্ষণ পরেই নীলেশ্বরবাবুর মুখে এও শোনা গেছে, তুই না থাকলে না আমার যেন কেমন গুলিয়ে যায়, আমি যেন কেমন সব হারিয়ে ফেলি। এই সবের পর থেকে গ্রামের সকলের ধারণা হয় চাকর বটকৃষ্ণের শোকে নীলেশ্বরবাবু বদ্ধ পাগল হয়ে গেছেন। কিন্তু তাই যদি হয়, যদি বটকৃষ্ণ নীলেশ্বরবাবুর ভ্রান্ত ধারণাই হয়, তাহলে রাতে ঘুমের ঘোরে হার্টফেল করা নীলেশ্বরবাবুর বিছানার পাশে গরম চায়ের কাপটা কে রেখেছিল? আর সকালে ডাক্তারকেই বা খবরটা কে দিল? ডাক্তারবাবু তাকে নাকি চেনেন না। তাহলে ওই অচেনা ব্যক্তিটি কে? বটকৃষ্ণ নয় তো? এতক্ষণ আপনারা শুনছিলেন নীলেশ্বর বাবুর চাকর।